বছর শেষেই হাওড়ায় পুরভোট ভোট হবে বালিতেও। প্রশাসনিক বৈঠকে বড় বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে হাওড়া পুরবাসী তারা যেভাবে এতদিন ধরে নাকাল হয়েছেন, নাস্তানাবুদ হয়েছেন, তারা এবার থেকে পুরো পরিষেবা পাবেন। সেই সঙ্গে অনুপ্রবেশ নিয়েও কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শেষবার ভোট হয়েছিল 2013 সালে। তারপরের 13 বছর হাওড়া পুরসভা নিয়ে শুধুই জট পেকেছে, ভোট আর হয়নি। রাজ্যে পালা বদলের পর এবার হাওড়া পুর ভোট নিয়েও আশা জাগল। আশার কথা শোনালেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন জেলার 4 জন বিজেপি বিধায়কও। বৈঠকে 8 বছর ধরে থমকে থাকা পুর ভোটের প্রসঙ্গ ওঠে। তারপরেই মুখ্যমন্ত্রী জানান, সব ঠিক থাকলে এবছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ও বালি পুরসভায় নির্বাচন হবে। কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। প্রথমে হাওড়া পুরসভার সঙ্গে বালিকে যুক্ত করা, পরে আবার আলাদা করা, এর পাশাপাশি ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত জট। তৃণমূল আমলে নানা কারণে পুরো ভোট থমকে ছিল, আর সেই সুযোগে দুর্নীতির ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল হাওড়া পুরসভা। পালা বদলের পর এই দুর্নীতির চক্র ভাঙতে তৎপর রাজ্য সরকার। 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। আমাদের কাছে প্রাথমিক অভিযোগ এসেছে 500 জন তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। পরিষেবা দিতে হবে, মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। এদিন প্রশাসনিক বৈঠকে দুর্নীতির সূত্র ধরেই উঠে আসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের নাম। তার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রথম কথা হলো, জ্ঞানত আমি আমার জীবনে অন্যায় করিনি সাধারণত, এবং এরপরে যদি কোনো অভিযোগ থাকে, অভিযোগ শুনানি করতেই পারে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার শুনানি করতেই পারে। হাওড়াকে অনুপ্রবেশকারী মুক্ত করতেও পুলিশকে খুল্লা ছুট দেন মুখ্যমন্ত্রী। কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে কি করতে হবে তাও জানিয়ে দেন। হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে, নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। শুধু ধরপাকড় করলেই হবে না, প্রতি সপ্তাহে কত অনুপ্রবেশকারী ধরা পড়ল সিএমওকে তার হিসেব দেওয়ারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন ও দেবব্রতর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।